আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের মাঝে আমি আছি রৌনক মাহবুব এবং আপনারা দেখছেন MativeDev ইউটিউব চ্যানেল। সো আজকের আমাদের টপিক হলো লিস্ট। লিস্ট কি? আমরা তো সবাই যখন বাজারে যাই, বাবার সাথে হোক বা মার সাথে হোক, আমরা একটা লিস্ট করে নিয়ে যাই, রাইট? যে চাল ডাল এত কেজি, গম এত কেজি, ঠিক আছে? সো লিস্ট বলতে এটাকেই বোঝায়। সো লাইক আমাদের HTML-এ আমাদের একটা লিস্টকে প্রকাশ করার জন্য লাইক বিভিন্ন ধরনের আছে। ধরেন এই যে এটা একটা এক্সাম্পল, ওকে? সো আমরা যদি দেখুন আমাদের এখানে যদি আমরা মেন এলিমেন্টস দেখি লিস্টের, ইউএল, এলআই, ওএল, এলআই, ওকে? সো আমরা মূলত বেশিরভাগ টাইমে ইউএল এবং ওএল এই দুটাই ইউজ করি। এছাড়াও আমাদের রয়েছে হচ্ছে ডিএল, ডিটি, ডিডি, এগুলো আমাদের সাধারণত সচরাচর লাইফে লাগে না খুব একটা। সো চলুন আমরা একটা কোডিং পর্যায়ে চলে যাই যে কিভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, ওকে? আচ্ছা, গত পর্বে তো আমরা টেবিল শিখছিলাম, রাইট? সো আজকে আমরা লিস্ট শিখি। সো লিস্ট করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? একটা ইউএল ট্যাগ নিতে হবে, ঠিক আছে? ইউএল নিলাম। ইউএল এর মধ্যে কি হবে? এলআই, রাইট? মানে লিস্ট থাকবে এলআই। আচ্ছা, এলআই এর মধ্যে আমরা নাম দিব, লাইক আমরা ধরেন আমি যদি কফি খাইতে ভালোবাসি, কফি, বা যাই হোক COF কফি, যাই হোক একটা কিছু দিলাম আর কি, ঠিক আছে? এটা আমি কপি করে নিলাম, বেশ কয়েকটা লিস্ট দিলাম এখানে। সো চলুন আমরা দেখি এটার আউটপুটটা কেমন। এই যে দেখুন, একটা লিস্ট আকারে দেখাচ্ছে, রাইট? সো এটাকে আমরা যদি এখন এটা গেল কি ইউএল, রাইট? এবার আমরা এটা কিন্তু আনঅর্ডার লিস্ট বলা এটাকে ইউএল মানে। আর অর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট যদি আমরা যাই, লাইক অর্ডার লিস্ট মানে 1 2 3 করে আমরা যেমন বাজারে লিস্ট করি সেরকম। আমরা যদি এটাকে ওএল দিই, দেখুন এই যে অটো রিনেম ট্যাগের কাজ দেখছেন, এই যে ওএল এখানে লিখলাম, এখানে অটো ওএলটা চেঞ্জ হয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি এক্সটেনশন ইউজ করেন, তাহলে আপনাদের কাজের মানে যেই গতি সেটা আরও বেড়ে যাবে। সো যদি আমরা এটা ওএল লিখি তাহলে আমাদের দেখুন এখানে কি আসে, এই যে 1 2 3 4, ঠিক আছে? তো আমরা কিন্তু সচরাচর লাইক ন্যাব মেনু বা এগুলো তৈরি করার ক্ষেত্রে ইউএলএলআই এটা আর কি ইউজ করে থাকি, রাইট? সো এটাই মূলত আর কি লিস্টের পার্ট। আমরা তো কোনো শুধুমাত্র HTML দেখাচ্ছি, এখানে কোনো CSS দেখাচ্ছি না। সো আজকের ভিডিও এতটুকুই। সো আমরা পরবর্তীতে শিখব আইফ্রেম। সো আজকে আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।